আলোচনার টেবিলে ফিরছে ইরান যুক্তরাষ্ট্র। আসতে পারে ৪৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা, তৈরি হতে পারে স্থায়ী অবসানের পথ। এবার আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা, ইসরায়েল মার্কিন হামলায় নিহতের দাবি আইআরজিসির, শোকস্তব্ধ তেহরান। হরমুজ ইস্যুতে ইরানের সঙ্গে জোট বাঁধতে পারে চীন, বিশ্বের বড় অংশের তেল সরবরাহ বেইজিংয়ের হাতে চলে যাওয়ার সম্ভাবনা হতে পারে ভারতের মাথা ব্যথার কারণ। আলোচনায় ইরানের সবচেয়ে ভয়াবহ বাহিনী সাবেরিন, দুর্গম ভূখণ্ডে অভিযান অতর্কিত হামলায় পারদর্শী বাহিনীর সদস্যরা, তেহরানের অন্যতম শক্তি বলে আখ্যা। মার্কিন পাইলটের রহস্যজনক বার্তায় হকচকিয়ে ওঠে যুক্তরাষ্ট্র। ৩ শব্দের বার্তায় দুশ্চিন্তায় পড়েছিলেন ট্রাম্পও, ইরানি ফাঁদ মনে করে উদ্বেগ। কোনোভাবেই আর যুদ্ধ চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের জন্য ইরানের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র অপচয় করাকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না ট্রাম্পের দলের নেতারাই। এমনকি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ পর্যন্ত হয়েছে। ফলে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে, এমন তথ্য তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তারা যে গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদটি করেছে তার সত্যতা যাচাই করতে পারেনি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আলোচনার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে যুদ্ধবিরতির মেয়াদ ফের বাড়ানো যেতে পারে। এদিকে রোববার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৪৮ ঘন্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরান সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, এটি কয়েক সপ্তাহ নয়, কয়েকদিন হওয়া উচিত। ইরান তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে। প্রতিদিন তাদের আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎ কেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এমনভাবে মার খায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ক্রমেই বাড়ছে। দীর্ঘদিন ধরেই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্ব চলমান, আর এই সংঘাতের ধারাবাহিকতায় একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে ইরানের শীর্ষ সামরিক গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুর ঘটনা। ইরানি রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদিমি এক হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাদে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সোমবার ভোরে মার্কিন জায়নবাদী শত্রুর চালানো একটি হামলায় তিনি প্রাণ হারান। আইআরজিসি এই ঘটনাকে সন্ত্রাসী ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। তবে এই হামলাটি কোথায় এবং কিভাবে পরিচালিত হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ঘটনাটি ঘিরে অনিশ্চয়তা ও নানা জল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে এবং ইতিমধ্যেই স্পর্শকাতর পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। এরই মধ্যে হরমুজ বন্ধের পর থেকে প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দিতে এরই মধ্যে একের পর এক হুমকি দিচ্ছে ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের বাড়তে থাকা উত্তেজনা হরমুজ প্রণালীকে দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইরানে মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে আর ব্রিজ ডে, দুটোই একসঙ্গে। এর আগে এর মতো কিছু আর কখনো দেখা যায়নি। এর জবাবে পাল্টা কঠোর বার্তা দিয়েছে ইরানও। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, তোমার বেপরোয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে জীবন্ত নরকে ঠেলে দিচ্ছে।
তবে তাৎক্ষণিক উত্তেজনার বাইরে বিনিয়োগকারীদের নজর এখন বৈশ্বিক শক্তির ভারসাম্যর বড় পরিবর্তনের দিকে। ভারতের আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান মার্সেলাস ইনভেস্টমেন্টসের সৌরভ মুখার্জি একটি কঠোর সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এখন চীন এগিয়ে আসবে, চীন ইরানের সঙ্গে জোট গড়বে এবং দুই দেশ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেবে। ফলে বিশ্বের বড় অংশের তেল সরবরাহ তাদের হাতে চলে যাবে, যা চীনের জন্য হবে এক বিশাল কৌশলগত সাফল্য। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউমেন্টের আব্দুল্লাহ বাবুদো এই ধারণা সমর্থন করেন। তার মতে, বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক হয়ে ওঠার পর হরমুজ দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত করা বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কম দামে বিপুল পরিমাণ ইরানি তেল আমদানি করছে। ফলে ইরান এখন তাদের অন্যতম প্রধান সরবরাহকারী। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে চীন তার উপস্থিতি বাড়িয়ে চলেছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরান ও পাকিস্তানে বদর নির্মাণে তারা বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। মুখার্জি বলেন, সংঘাতের আগেই ভারতীয় অর্থনীতি চাপে ছিল। তিনি ভারতীয় অর্থনীতির দুর্বল আয় প্রবৃদ্ধি ও ধীর গতির অর্থনৈতিক গতিশীলতার কথা উল্লেখ করেন। তার ভাষায়, এখন উচ্চমূল্যের তেলের সঙ্গে মানিয়ে নিতে হবে, দুর্বল রুপি এবং বাড়তে থাকা সুদের হার মোকাবিলা করতে হবে। এই অর্থনৈতিক চাপ পরিবার ও বাজারে আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। ইরানের গুলিতে যখন বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমান, তখন প্যারাশুটের মাধ্যমে নেমে পড়েন মার্কিন পাইলট। আশ্রয় নেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায়। দীর্ঘক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ট্রাম্প প্রশাসনকে পাঠান 3 শব্দের এক রহস্যজনক বার্তা, যা দেখে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। কিছুটা চিন্তিত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সংক্ষিপ্ত বার্তাটি ওয়াশিংটনে সৃষ্টি করেছিল সন্দেহের। এটি কোনো ইরানি ফাঁদ কিনা তা নিয়ে উঠছিল প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভূপাতিত F-15 স্ট্রাইক ইগল থেকে ইজেক্ট করার পর ওই অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা রেডিওতে একটি অস্বাভাবিক সংক্ষিপ্ত বার্তা পাঠান। ট্রাম্পের ভাষ্য, সে বলেছিল পাওয়ার বি টু গড। এক্সিওসের বরাত দিয়ে এনডিটিভি এই তথ্য জানিয়েছে। তিনি আরও বলেন, রেডিওতে তার কথা মুসলিমদের মতো শোনাচ্ছিল। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই কর্মকর্তা ধর্মপ্রাণ হওয়ায় এমন কথা বলা স্বাভাবিক। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ট্রাম্পের বক্তব্য নিশ্চিত করে জানান, ব্যবহৃত সঠিক বাক্যটি ছিল গড ইজ গুড। একই বাক্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট। এর আগে গেল 3 এপ্রিল দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে একটি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ওই বিমান সেনার কাছে একটি যোগাযোগ যন্ত্র, ট্র্যাকিং বিকন ও একটি হ্যান্ডগান ছিল। ইরানি ও মার্কিন বাহিনী যখন তাকে খুঁজছিল, তখন তিনি পাহাড়ের ফাটলে লুকিয়ে থাকেন, অবস্থান পরিবর্তন করতে থাকেন এবং এক পর্যায়ে 7000 ফুট উঁচু স্থানে উঠে যান, যাতে অনুসরণকারী বাহিনীর চোখ এড়াতে পারেন। তার অবস্থান 24 ঘন্টারও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কাছেও অজানা ছিল। শেষ পর্যন্ত CIA উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে। এরপর সেই তথ্য হোয়াইট হাউস, পেন্টাগন ও মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে শেয়ার করা হয় এবং শনিবার রাতে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রভাব পড়েছে পুরো বিশ্ব জুড়ে। 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এমন পরিস্থিতিতে তেহরানে আরও ভয়াবহ হামলার হুমকি দিচ্ছে ওয়াশিংটন। এমন উত্তেজনার মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। সেখানে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সময় তারা অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জয়শঙ্কর লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ফোন কল পেয়েছি, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, তবে তিনি এই আলোচনা বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। দুদেশের শীর্ষ নেতার সঙ্গে ফোন আলাপটি এমন সময় হলো যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে নিয়ে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি এবং বিভিন্ন পক্ষের করা বক্তব্য একটি বড় ধরনের
ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলে দেশের গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ জড়িত। ভারতের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে এই অঞ্চলের স্থিতিশীলতা ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।